ঘুমের আবার তারা কিসের গো? এখন ঘুম পাচ্ছে, রাত হয়েছে, সকাল থেকে কীর্তন শুনছে মায়েরা। হ্যাঁ, ঘুমের তাড়া করো না, কারণ একবার ঘুমিয়ে গেলে আর ওঠার কোনো উপায় থাকবে না। এমন ঘুমের কোলে ঢলে পড়বো মা, সে সকালে সবাই দেখবে আমার দেখা হবে না, তাই তো? তা চন্দ্রাবলী বলছে রোজ রাতেই ঘুম হবে, কিন্তু প্রতি রাতে এমন করে কি আর মাধব পাওয়া যাবে? তাই মায়েদেরকে বলি, ও মা, সারা বছর ঘুম হবে, এমন ভক্তির সঙ্গে মিলনটা সারা বছরে রোজ হবে না। এটা অনেক ভাগ্য করলে হয়। এবছর যাক, পরের বছর সারা রাত জাগব, আর পরের বছর অব্দি গোবিন্দ যদি তোমাকে জাগিয়ে না রাখে। তাই তো? এই আছি, এই নেই, যাহার নাম নিঃশ্বাস তাহারে নাই বিশ্বাস। আজকে জেগে থাকার ক্ষমতা আছে কি আছে না নেই? আছে, জেগে থাকার ক্ষমতা আছে তো? জেগে থাকার ক্ষমতা আছে, নাম চলছে, ঘুমোতে চাইছ। জেগে থাকার ক্ষমতা আছে, নাম চলছে, ঘুমোতে চাইছ। একদিন নাম চলবে, জাগতে চাইবেই, আর ক্ষমতা থাকবে, তাই তো? সেদিন সবাই নাম বলবে, আপনি বাদে। কীর্তনিয়া বলেছে রোজ হরি নাম করতে, আজকে রাতের বেলা ঘুমিয়ে পড়ি, কাল সকাল থেকে শুরু করে দেব। করবে তো রোজ হরি নাম? বলে তোর বাবু, তুমি পয়সা নিচ্ছ, তুমি বলো দেখি, বাকিটা আমরা বুঝে নেব। বলে রাতের বেলায় ভেবে শুয়েছে কাল সকাল থেকে হরি নাম করবো, ও মা ঘুমিয়ে পড়েছে, সকাল বেলা থেকে সে বাদে সবাই হরি নাম করছে। বলো হরি, বলো হরি, বলো হরি। আরে আমি তো বলে ঘুমোলাম যে কাল সকাল থেকে হরি নাম করব, আমি বাদে সবাই হরি বলছে। এই খাঁচার ভিতর এটুকু বুঝে নাও, এই আছে, এই নেই। কত আনন্দ, কত আয়োজন, সব হবে প্রতি বছর বছর, তুমি দেখতে পাবে কিনা। তাই তো মহাজন বলে, এই অসার খাঁচার ভেতর যদি প্রাণ পাখি না থাকে, খাঁচার কোনো মূল্য নাই। এই খাঁচার ভেতর ওই অচিন পাখি কেমনে আসে যায়। হরি হরি বল, হরি বল। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। মন্তর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তাদের ধরিতে পারলে মনা মেরি, ধরতে পারলে মনা বেড়ি, ধরতে পারলে মনা বেড়ি, ধরতে পারলে মনা বেড়ি। আমি দিতাম পাখির পায়। কেমনে আসে যায়। মন তোর খাঁচার ভেতর তাই হরি 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 বল। আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। আজকে চন্দ্রাবলীকে যখন ঘুমোচ্ছে না, গোবিন্দ বলছে না একে তো ঘুম পাড়াতে হবে, যোগমায়াকে স্মরণ করেছে, নিজের পক্ষে আর হচ্ছে না। মানে গোবিন্দ ঘুম পাড়াতে পারছে না, গোবিন্দ ঘুম পাড়াতে পারছে না, চন্দ্রাবলীকে আমি তোমাদেরকে জাগাতে পারছি না। গোবিন্দ রঙ্গ ঢঙ্গ দেখাচ্ছে যাতে চন্দ্রাবলী ঘুমায়, আমি রঙ্গ ঢঙ্গ দেখাচ্ছি যাতে তোমাদের চোখগুলো একটু খোলা থাকে। যোগমায়া এবার কৃপা করো, যোগমায়াকে স্মরণ করেছে, যোগমায়া মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর যেই না গোবিন্দের চরণটা ছেড়ে দিয়ে চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে মা, অমনি তাড়াতাড়ি করে গোবিন্দ বাহিরের দ্বারে বেরিয়ে এসে মাথায় হাত, সর্বনাশ। কি হয়েছে গো, কি সর্বনাশ হয়েছে? আরে প্রভাত হয়ে গেছে, প্রভাত হয়ে গেল, না জানি রাধারানী কি করছে, না জানি রাধারানী কি করছে, রাধারানীর কি অবস্থা, এটা চিন্তা করতে গিয়ে গোবিন্দের নিজের কি অবস্থা এটাই ভুলে গেছে। তাই তো
চন্দ্রাবলী সেবা দিয়েছে কি হাল হয়ে আছে সেটা লক্ষ্য করছে না। রাধারানীর কি অবস্থা এটা ভেবে গোবিন্দ ছুটতে ছুটতে যাচ্ছে, কিন্তু বাবা উপায় নেই, ছুটতেও তো পাচ্ছে না। ছুটবে কি করে? সারা রাত তো ঘুমোয়নি, কি হবে না ঘুমোলে? ছুটতেও পাচ্ছে না সুখে। হ্যাঁ, কিন্তু রাধারানীর কাছে তাড়াতাড়ি যেতে হবে, তাই গোবিন্দ পথ ধরে চলেছেন। হেতা চন্দ্রাবলী শনি কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যামা। হেতা চন্দ্রাবলী শনি কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যামা। আবার প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া আগে উঠিয়া ঢলিয়া ঢলিয়া প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া চলিল রাধার ধাম হরি রে, চলিল রাধার ধাম। প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া চলিল রাধার ধাম হরি রে, চলিল রাধার ধাম। শ্যামনগর আমার চলেছে গো, শ্যামনগর আমার চলেছে গো, সাগর আমার চলেছে গো সাগর আমার চলেছে গো। বৃন্দাবনের পথ আলোয় শ্যামনগর আমার চলেছে গো, বৃন্দাবনের পথ আলো করে শ্যামনগর আমার চলেছে গো। আজ রাধা রানীর কুঞ্জ পানে সাগর আমার চলেছে গো, রাধা রানীর কুঞ্জ পানে সাগর আমার চলেছে গো। আজ যুগল মিলন হবে বলে তাই গৌর হরি 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 বল। যুগল মিলন হবে বলে সাগর আমার চলেছে গো। শ্যামনগর ছুটতে ছুটতে এসে রাধারানীর কুঞ্জের দ্বারে প্রবেশ করবে, আর যেই না প্রবেশ করতে যাবে মা সখীরা ছুটে এসেছে। আরে 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 আরে! কে হে তুমি? বলি আরি বলা নেই কওয়া নেই, কুঞ্জের দ্বারে প্রবেশ করছো? আমাইরা একটা ঘরের মধ্যে যদি 4-5 জন মেয়ে মানুষ বসে থাকে, তা আমার কোনো বাবারা কি গিয়ে অনুমতি না নিয়ে প্রবেশ করতে পারবে? পারবে না। কিন্তু যদি ওই মেয়েগুলো নিজের মেয়ে হয়, স্ত্রী হয়, বোন হয়, সেখানে তো আর জিজ্ঞেস করার কথা নেই, আপনজন। তা তুমি পর পুরুষ হয়ে রাধারানীর কুঞ্জের দ্বারে ঢুকে যাচ্ছ যে এগো একে অনুমতি নিলে না, কে গো তুমি? গোবিন্দ চিন্তা করছে কি হলো, আমাকে আবার পর পুরুষ বলে গেল। মানে এমন সাজিয়েছে চন্দ্রাবলী চিনাই যাচ্ছে না। এই যে আমি আবার পরপুরুষ হলাম কবে থেকে? আমি তো তোমাদের মনের মানুষ গো, মনের মানুষ। দেখি দেখি দেখি, আরে এই ললিতাই তোমাদের বধূ রে। কি বলিস? আরে চিনাই যাচ্ছে না। চিনতে না পেরে মাথায় কাপড় দিয়েছ, তাই তো? অচেনা পুরুষ দেখলে মায়েরা মাথায় কাপড় দেয়, ঘোমটা দেয়। আর চিনতে পেরে গিয়ে, চিনতে পারেনি মাথায় কাপড় দিয়েছে, চিনতে পেরে গিয়ে মাথা থেকে কাপড়টা খুলে কোমরে বেঁধেছে। আমাইরা তোমরা তো মেয়ে মানুষ, তা কোমরে কাপড় কখন বাঁধো? ঝগড়া করার সময় তোমরাও কোমরে কাপড় বেঁধে ঝগড়া করো? বাহ, হরি বল হরি বল। যেই না কোমরে কাপড়টা বেঁধেছে, গোবিন্দ চিন্তা করছে হাওয়া খুব একটা ভালো নেই, হাওয়া খুব একটা ভালো নেই গো এখানে। তা এই যে বধূ, এ হাল কেমন করে হলো? এ হাল মানে তোমার নয়নেরও দাগে বয়ানে লেগেছে, নয়নের দাগে বয়ানে লেগেছে, নয়নের দাগ বয়ানে লেগেছে নয়নের দাগে বয়ানে লেগেছে। কালোর উপরে কালো, নয়নের দাগে বয়ানে লেগেছে, কালোর উপরে কালো। প্রভাতে উঠিয়া এবং হেরি নদীন যাবে আজ ভালো। প্রভাতে উঠে মুখ দিন যাবে ভালো। প্রভাতে উঠিয়া এ মুখে হেরি দিন যাবে মোর ভালো। এই যে
নয়নেরও দাগ বয়ানে লেগেছে। নয়নের দাগ মানে কি? নয়ন মানে কি? চোখ। নয়নের দাগ মানে কি? কাজল। গোবিন্দের গায়ের রং কি? কাজলের রং কি? যে এমনি কালো তার গায়ে যদি আরো কাজল ঘষে দেয়, দেখতে ভালো লাগবে না? আমার ভালো লাগবে না? লাগবে না? হ্যাঁ, কি সুন্দর দেখতে লাগছে। তা এইরকম মুখটা সকাল সকাল দেখলে দিনটা ভালো যাবে। অধরের তাম্বুল বয়ানে লেগেছে। অধরের তাম্বুল বয়ানে লেগেছে। অধরের তাম্বুল বয়ানে লেগেছে। অধরের তাম্বুল বয়ানে লেগেছে। ঘুমে ঢুলু ঢুলু আঁখি, অধরের তাম্বুল বয়ানে লেগেছে। ঘুমে ডুলু ডুলু আঁখি। ও আমার পানে চাও ফিরিয়া দাঁড়াও, নয়ন ভরিয়া দেখি। হরি 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 বল। আমার পানে যাও ফিরিয়া দাঁড়াও, নয়ন ভরিয়া দেখি। আমার পানে যাও ফিরিয়া দাঁড়াও, নয়ন ভরিয়া দেখি। এইবার সব ঘুরে দাঁড়াও, এইবার সব ঘুরে দাঁড়াও। এইবার সব ঘুরে দাঁড়াও। এইবার সব ঘুরে দাঁড়াও। নয়ন ভরে হেরে নেব। এইবার সব ঘুরে দাঁড়াও, নয়ন ভরে হেরে নেব। এইবার সব ঘুরে দাঁড়াও। নয়ন ভরে হেরে নেব। এইবার সব ঘুরে দাঁড়াও। এই যে শ্যামনগর, তা এই সময় হঠাৎ উদয় হলে কি ব্যাপার? একটু রাধারানীর সঙ্গে দেখা করব। দেখা করবে? ও মা, তো সময় পেরিয়ে গেছে, এখন এসে কি দেখা করব? তা বলি শোনো, তোমাকে আমরা প্রশ্ন করব, আমাদের প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে প্রবেশ করতে দেব, না হলে দেব না। আচ্ছা বেশ, কি প্রশ্ন? বলি শ্যামনগর এদিকে শোনো শোনো শোনো। নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল। নীল উৎপল শ্রীমুখমণ্ডল। নীল উৎপল শ্রীমুখমণ্ডল। আমার কাহে ভেলো। নীল উৎপল শ্রীমুখমণ্ডল। ঝামর তাহে পেলো। নীল উৎপল শ্রীমুখমণ্ডল ধামরে কাহা ভেল। ওমা, নীল উৎপল, উৎপল মানে কি? উৎপল মানে কি? পদ্মফুল। উৎপল মানে নীল উৎপল, নীল পদ্মের মতো শ্রীমুখমণ্ডল তোমার মুখখানা। তাহলে গোবিন্দের শ্রীমুখটা কেমন? নীল পদ্মের মতো। ঝামরও গায়ে ভেলো। ঝাম সে গেছে কেন? মানে শুকিয়ে গেছে কেন? ও মাইরা, মুখ কখন শুকিয়ে যায়? বাসি হলো। মুখ আবার বাসি হয়? আরে রাত্রি জাগলে, রাত্রি জাগলে। কে জানে? তোমরা বলো তো, ওরা ভুল ভাল বকছে, মাথা ঠিক নেই। ওরা সব মানে ঘুমটুম হয়নি তো, মাথা খারাপ হয়ে গেছে সব। এই তোমরা বলো, মুখ কখন শুকায়? জ্বর হলে। সেবা না করলে। মায়েরা বলেছে খাওয়া দাওয়া না করলে। আর ওইদিকে বলেছে ভয় পেলে, চিন্তায়। আর তাড়াতাড়ি বলো গো, সময় হয়ে গেল। তোমাদের ভাবতে ভাবতে আমি বাড়ি চলে যাব। হ্যাঁ গো, শরীর খারাপ হলে মুখ শুকায় না? জ্বর হলে? শোনো, তাহলে অনেকগুলো কারণ পেয়েছি আমরা। এক, ভয় পেলে। মায়েরা বলছে চিন্তা করলে। আবার শরীর অসুস্থ হলে, বিশেষত জ্বর হলে মুখ শুকিয়ে যায়। যদি কেউ দীর্ঘদিন মানে রাত জাগে, রাতে ঠিকঠাক ঘুম না হলে মুখ শুকিয়ে যায়, ভীষণ মুখ শুকিয়ে যায়। তো যাই হোক, গোবিন্দের কেন মুখ শুকিয়েছে বলো? রাতের বেলা ঘুম হয়নি। আর রাধারানী কি করবে সেই ভয়, মানে চিন্তাটা আছে, ভয়টা আছে। কিন্তু সেগুলো কি আর বলা যাবে? বলা কি যাবে সেটা বলো। এই যে আমার কি ভাবছোটা কি? তাড়াতাড়ি বলো, তোমার মুখটা শুকিয়ে গেল কেন? আর বলো না, আমার মুখটা কেন শুকিয়েছে জানো? কেন? ওই কাল রাতের বেলা মদনা জলে তনু তাপল জাগরণ নিশি গেল। হরি 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 বল। তনু তাপল জাগরণ নিশি গেল। মদনা জলে তনু তাপল জাগরণ নিশি গেল। মদনা জলে তনু তাপল জাগরণ নিশি গেল। আর রাতের বেলা আমার জ্বর হয়েছিল, এত জ্বর, মদন জ্বর হলো, এত তাপ শরীরে, আমি সারা রাত ঘুমোতে পারিনি, তাই আমার মুখখানা শুকিয়ে গেছে। হ্যাঁ রে, আমাদের বৃন্দাবনে কৃষ্ণের জ্বর হলো, তোরা খবর রাখলি না? বেশ বেশ বেশ, তা গোবিন্দ জ্বর হয়ে মুখ শুকিয়ে গেল সেটা বুঝলাম। তা বলি হারি, সিন্দুর কাহে অলকার পরে, সিন্দুর কাহে অলকার পরে, সিন্দুর কাহে অলকার করে,
গায়ে অলকার পরে চন্দন কাহা গেল সিন্দুর গায়ে অলকার পরে চন্দন কাহা গেল সিন্দুর গায়ে অলকার পরে চন্দন কাহা গেল। এই যে গোবিন্দ এইদিকে বলি, তোমার ললাটে তো চন্দনের সেবা থাকে, সিঁদুরটা কোথা থেকে চলে গেল? আমা কে দিয়েছে সিঁদুরটা? ঠিক করে বলি, সিঁদুরটা কে দিয়েছে গো? চন্দ্রাবলী। বলে দেবো? একটাও হাড় আস্ত থাকবে, এমনিতেই 3টে জায়গা মাখিয়ে দিয়েছে। আর যদি বলে ফেলে সত্যি কথা, তাহলে একটা হাড়ও আর সোজা থাকবে। কি গো বলো, কি বলা যায়? আসলে ব্যাপারটা হচ্ছে মানে 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 কাল রাতের বেলা, আবার কাল রাতে, হ্যাঁ কাল রাতের বেলা সপরিবারে ওই গৌরী পূজা করেছি। তা মাতৃ আরাধনা করলে একটা প্রসাদী সিঁদুরের ফোঁটা দেয় না, ওই জন্য পড়েছি। বাবা, তুমি আবার চুরি ছেড়ে পূজা অর্চনা করছো, শুনিও ভালো লাগলো। তা বলি, ও গোবিন্দ, ওই যে তোমার বক্ষ মাঝে, তোমার বক্ষ মাঝে নখ নির্ঘাত ক্ষত বক্ষসী শত শত বিক্ষতি নখনের ঘাত ক্ষত বিকশি শত বিক্ষতি কেবল কোন নারী শত বিক্ষত শত বিক্ষতি কেবল কোন নারী নখ নির্ঘাত ক্ষত বক্ষসী কেবল কোন নারী। এই যে গোবিন্দ, নখের আঘাতে, নখ নির্ঘাত, নখের আঘাতে আঘাতে ক্ষত বক্ষসী, তোমার বক্ষ মাঝার খানা ক্ষত বিক্ষত করে দিয়েছে কোন নারী? তার মানে গোবিন্দের বুকখানা নখ দিয়ে কে? চন্দ্রাবলী আঘাত দিয়েছে। আহা, কি সেবা দিয়েছে দেখো। তা কোন নারী করেছে? এই রে, না না, কোন নারী নয়। তাহলে আসলে কি হয়েছে জানো? কাল রাতের বেলা, আবার কাল রাতে, এক রাতে তুমি কত কি করো? আরে শুনবে তো তোমরা? আচ্ছা শুনছি, বলো। ওই কাল রাতের বেলা রাধারানীর কথা মনে পড়েছে, আর ছুটতে ছুটতে আসছিলাম, আর অন্ধকার ছিল তো, ওই ছুটতে ছুটতে আসতে আসতে না, ওই অন্ধকারে দেখতে পাইনি তো, ওই একটা জায়গায় হোঁচট খেয়ে আমি কাঁটা বনে, ওর ওই যে কাঁটা বনে গিয়ে পড়লাম না, যত কাঁটা ছিল, কি আঘাত, তাই না আমার বক্ষ মাঝারে দিয়েছে। এই ললিতা, এতদিন জানতাম কাঁটা চরণে বেঁধে, এখন জানলাম কাঁটা আবার বুকেও বিঁধে যায়। বাবারে বলি, কোন কাঁটা কাল রাতে তোমার বুকে বিঁধেছিল? সত্যি করে বলো তো, কোন কাঁটা? আরে কাঁটা বনে তো গিয়ে পড়লে, কোন কাঁটা? কোন কাঁটা গো? বুঝতে পারছো না? রাধারানীর কাছে আসতে পারোনি? কোন কাঁটা বুকে বিঁধেছিল? কোন কাঁটা? আরে চন্দ্রাবলী। আচ্ছা তা না হয় হলো, একটু ওষুধ ওষুধ লাগিয়ে নিও, হ্যাঁ ভালো হয়ে যাবে। আর একটা প্রশ্ন করি, নীলাম্বর তুহু কহিরলি, নীলাম্বর তু পৈরলি নীলাম্বর তুহু কইগলি নীলাম্বর তু পৈরলি পীতাম্বর ছড়ি নীলাম্বর তু পৈরলি পীতাম্বর চড়ি নীলাম্বর তুহু কহিরলি পীতাম্বর ছড়ি। নীলাম্বর মানে নীল রঙের বসন, তুমি পরেছো। তুহু কহিরলি, তুমি পরেছো। পীতাম্বর ছড়ি, পীতাম্বর ছেড়ে কেন নীলাম্বর পরেছো? তা পীতাম্বর মানে, আসতে, পীতাম্বর মানে কি? পীতাম্বর মানে কি? নীলাম্বর মানে নীল রঙের বসন যদি হয়, পীতাম্বর মানে কি? আরে চারিদিকে দেখো, একটু ভালো করে দেখো, ভগবান দুটো চোখ দিয়েছে, তোমরা আবার দুটো করে লাগিয়েছো, তারপরেও দেখতে পাচ্ছ না? দেখো তো চারিদিকে গোবিন্দ কি রঙের বসন করে দাঁড়িয়ে আছে, চারিদিকটা দেখে নাও চট করে। না না, একটাই রং আছে, দেখো সব জায়গায় একটা রং আছে, হলুদ। তাই পীতাম্বর মানে হলুদ রঙের বসন গোবিন্দ পরিধান করেন। তা হলুদ ছেড়ে দিয়ে তুমি নীল পরেছো কেন? এই রে, পুরো বসনের কালারটাই পাল্টে দিয়েছে। আসলে কি হয়েছে জানো? ওই কাল রাতে দাদা আর আমি একসঙ্গে ঘুমিয়েছিলাম তো, ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে না বুঝতে পারিনি তো দাদার বসনটা পরে ফেলেছি। এই দাঁড়াও 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 দাঁড়াও, ঘুম থেকে উঠে বুঝতে পারোনি? দু ভাই এক জায়গায় বসন রেখেছিলে, ভুল করে দাদারটা পরে ফেলেছে।
তোমরা কি দু ভাই বসন খুলে গো? না 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 না, তাহলে না বলতে চাইছিলাম যে আমার মানে ওই কাল রাতের বেলা মানে ওই দাদার বসনটা তো নতুন ছিল, তাই ভালো লাগলো পড়েছি। ঠিক করে বলো। হ্যাঁ গো, বলি কাল রাতে এমন ঘুমিয়েছ যে বসন চিনতে পারোনি। একটু কথাগুলো মিলিয়ে নাও। হ্যাঁ, এমন ঘুমিয়েছে বসন চিনতে পারেনি। আবার নাকি রাতের বেলা গৌরী পূজা করেছে, রাতের বেলা রাধারানীর কাছে আসতে গিয়ে হোঁচট খেয়ে পড়েছে, রাতের বেলা এত জ্বর হয়েছে নাকি সারা রাত ঘুমোতেই পারে। তা কোনটা ধরবো বাপু? অনেক রঙ্গ ঢঙ্গ হয়েছে শ্যামরা গো, এবার সত্যিটা বলো। তো মেয়ে জাতির এই নারী জাতির একটা বদ অভ্যেস শুধু সন্দেহ করা। সত্যি কথা বলছি, না আমি কালকে কোথাও যাইনি। আরে আমি বলছি বসনটা কার? আরে আমার দাদার তো। ঠিক করে বলো বসনটা কার? আরে বাবা বলছি তো আমার দাদার, একটু বিশ্বাস করো তোমরা। বেশ, তোমার কথা মেনে নিলাম, বসন তোমার দাদার। বসন যদি তোমার দাদার হয়, এবার বলো তোমার দাদার নাম কি? চন্দ্রা বলিনি তাই গৌর হরে হরে হরে। দাদার নাম কি চন্দ্রা বলি? দাদার নাম কি? চন্দ্রা বলি। দাদার নাম কি চন্দ্রা বলি? এই যে দাদার নাম কি? দাদার নাম চন্দ্রা বলি। তোমরাও সব ভুলে গেছো, কি গন্ডগোল। দাদার নাম কি? আরে আমার দাদার নাম তো বলাই দাদা, চন্দ্রাবলী হতে যাবে কেন? তাকিয়ে দেখো শ্যামনগর, তোমার বসনে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি? চন্দ্রাবলী। হরি 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 হরি। দাদার নাম কি চন্দ্রা বলি? বসনে লেখা চন্দ্রা বলি, দাদার নাম কি চন্দ্রা বলি। বসনে লেখা চন্দ্রা বলি, দাদার নাম কি চন্দ্রা বলি? বসনের পাড়ে চন্দ্রাবলী নাম লেখা আছে শ্যামনগর। এবার বলো তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। কি গো, আর কিছু বলা যাবে? আমার ভুল হয়ে গেছে, আর এরকম করবো না, এবারের মতো ছেড়ে দাও। ভুল হয়ে গেছে মানে তো এই কথা তো এসেই বলতে পারতে। এত রঙ্গ ঢঙ্গ দেখানোর কি ছিল? এতগুলো মিথ্যে কথা বললে কেন? আর বলবো না, এবারের মতো ছেড়ে দাও, ভুল হয়ে গেছে। শ্যামনগর বদনটা তো এমনি শুকিয়েছিল, আরো শুকনো হয়ে গেছে ধরা পড়ে গিয়ে। তখন সখীরা আর দুঃখ প্রকাশ করতে পারছে না, সবাই মিলে করতালি দিয়ে উচ্চ স্বরে হেসে উঠেছে। দেখ দেখ দেখ, আহা নাগর আমার হার মেনেছে, হরি 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 বল। নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে 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 নাগর আমার হার মেনেছে। নাগর হার মেনেছে, নাগর হার মেনেছে। কি হবে এবার? তোমরা আমাকে ক্ষমা করবে না? না না, তোমার কোনো ক্ষমা হবে না। তোমরা আমাকে ক্ষমা না করলেও বিনোদিনী ক্ষমা করবে। একবার বিনোদিনীর কাছে যেতে দাও। যেই না বিনোদিনীর কাছে প্রবেশ করেছে মা, আজকে সখীরা বলছে আমরাও দেখব আজকে আমাদের মানিনীর মান বড় নাকি গোবিন্দের প্রেম বড়। প্রবেশ করেছেন প্রাণ গোবিন্দ, তাকিয়ে দেখলেন কুঞ্জ মাঝারে আজকে শ্রীমতী রাধারানী কি করছেন? দক্ষিণে ঘোমটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী। রাধা বিনোদিনী দক্ষিণে মান করে ঘুমটা টানি বসে আছে রাধা বিনোদিনী। রাধারানী মান করেছেন দেখে প্রাণ গোবিন্দ সামনে গিয়ে বলছে, ওগো রাধে তুমি কৃপাময়ী, দরুণাময়ী, করুণাময়ী, তোমার মতো করুণাময়ী কেউ হয় না, তোমার মতো কৃপাময়ী কেউ হয় না, তুমি প্রীতি পুতুলি, তোমার মতো প্রেম কারণে। আমা এগুলো কি? এগুলো হচ্ছে গুণগান। নুনে পোড়া ব্যঞ্জন কেউ যদি বলতে পারো আজকে রান্নাটা যা করেছো না, তোমার হাতে জাদু আছে, বেশ মান ভেঙে যায়। এগুলো একটু শিখে রাখো। কিন্তু এত গুণগান করেও কোনো কাজ হচ্ছে না। এইবার কি করতে হবে? যখন গুণগান করে কাজ হবে না, তখন কি করবে গো? একটু একটু উপহার কিনে এনে দিও, দেখবে মান কমে যাবে। আজকে গোবিন্দ কি করছে? এই যে ওরা এদিকে এদিকে করে, এই যে এরপর রাস হবে, দেখবে বাঁশি নিয়ে কত কাণ্ড হবে। হ্যাঁ, তো বাঁশিটা তো তোমার খুব প্রিয় না, এটা আমি তোমাকে দিয়ে দিলাম। ওরা দে লেহ 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 নাই সাধের মুরলি, ও রাধে নাও নাও নাও, তোমার মুরলিটা আমি তোমায় দিয়ে দিলাম, তোমার প্রিয় না, এই না মুরলিটা তোমায় দিয়ে দিলাম, নাও না। এই যে এদিকে ঘুরে তাকাও একবার, নাও। আচ্ছা বেশ, এই যে শোনো,
মুরলিটা কিন্তু আমি এমনি এমনি দেব না, এই মুরলিটা আমি তোমায় দেব, বিনিময়ে কি নেব জানো? পরশিতে চাহি তোমার চরণের ধুলি। হরি 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 বল। চরণের ধুলি, চাই পরশিতে চাই তোমার চরণের ধুলি। পরশিতে চাই তোমার চরণের ধুলি। দাও দাও চরণ ধুলি দাও হে, দাও চরণ ধুলি দাও হে, দাও দাও চরণ ধুলি দাও হে, দাও চরণ ধুলি দাও হে, হীরায়ে দিও নারাই, দাও দাও চরণ ধুলি দাও হে, হীরায়ে দিও না গো, দাও চরণ ধুলি দাও হে, হীরায়ে দিও নারায়ণ। চরণ ধুলি দাও হে। আর যেই না বলেছে চরণ ধুলি দাও, মা রাধারানী কি করলো জানো? ঘুরে বসেছে, চরণটা ঘুরিয়ে নিয়েছে, দেবে না। এত মান। গোবিন্দ চরণ দুটো বুকে জড়িয়ে ধরে বলছে, রাধে ক্ষমা করে দাও, কেউ জানুক বা না জানুক তুমি তো জানো আমি কেন গিয়েছিলাম। চরণ জড়িয়ে ধরে গোবিন্দ কাঁদছে, মান ভাঙলো না। এত কিছু করে গোবিন্দ যখন মান ভাঙাতে পারলেন না, রান গোবিন্দ অবশেষে কি করলেন? কোনো উপায় খুঁজে না পেয়ে আজ রাধা রানীর দুটি চরণ মস্তকে তুলিল। মস্তকে তুলিল, দেহি পদ পল্লব দেহি পদ, দেহি পদ পল্লব মুদার। আজকে রাধা রানীর দুটি চরণ রান গোবিন্দ মস্তকে ধারণ করলেন। পদকর্তা কলম দিলেন, দেহি পদ পল্লবম মোদার। হ্যাঁ, এই লাইনটি রয়েছে ভক্ত কবি জয়দেব রচিত গীত গোবিন্দম গ্রন্থে। গীত গোবিন্দম গ্রন্থের শেষ লাইন হলো এটি। ভক্ত কবি জয়দেব রচনা করেছিলেন গীত গোবিন্দম গ্রন্থ, কিন্তু এই গীত গোবিন্দম গ্রন্থের শেষ দুটো লাইন ভক্ত কবি জয়দেব লিখতে পারেননি। জয়দেব গিয়েছিল অজয় নদীতে স্নান করতে, স্বয়ং ভগবান জয়দেবের বেশ ধারণ করে আজকে জয়দেব মন্দিরে এসে জয়দেবের স্ত্রী পদ্মাবতী মায়ের হাতে সেবা করে স্নানাদি করে জয়দেব মন্দিরে বসে একটি শ্লোক অর্থাৎ দুটি লাইন তিনি নিজে হাতে লিখেছিলেন। বাঁকা ঘানা সব বাঁকা লেখায় লিখেছিলেন, সরগরল অখণ্ডল মম শির শ্রীমণ্ডল দেহি পদ পল্লব মোদার। নেতাই গৌর হরি বল। হরি বল। আজকে রাধারানী দুটো চরণ মস্তকে ধারণ করলেন প্রাণ গোবিন্দ। আমাইরা মান থাকবে না, থাকবে না কি গো? আরে তোমরা তোমাদের কথা ভেবে ভেবে বলো না, যদি মান করলে বাবা চরণে হাত দেয় তখন মান ভাঙে না? তা বধূ চরণ ধরে কেঁদেছে, ঠিক আছে ভাঙেনি ভাঙেনি, কিন্তু চরণ দুটো যখন মস্তকে ধারণ করেছে এবার তো আর মান থাকা উচিত নয় না? আজকে বিনোদিনীর মান আর ভাঙলো না। গোবিন্দ বলছে, এই যে এত কিছু করে মান ভাঙলো না, কি করা যায়? এইবার মান ভাঙানোর একটি উপায় হচ্ছে ভৎসন। ভৎসন মানে যাও তো, এত করে সাজছে মান ভাঙলো, তুমি ছাড়া যেন আমাকে ভালোবাসার কেউ নেই, জানো আমাকে ভালোবাসার কত লাগা, যেটা ভৎসন। এরকম করলে অনেক সময় মান ভেঙে যায়। তো গোবিন্দ দেখছে তাহলে এবার এটা একবার চেষ্টা করে দিই। চরণটা ছেড়ে দিয়ে বলছে, এই যে হয়েছে হয়েছে বাবু, অনেক মান টান হয়েছে, এই দেখো তুমি আমার ও রাধে, তুমি আমার দিকে মুখ তুলে চাইবে না তো, এই আমি চলে যাচ্ছি। এই যে ও সখী, তোমাদের বিনোদিনীকে বললে তো আমি চলে যাচ্ছি। গোবিন্দ বলছে কেন জানে? বিনোদিনী একবার ঘুরে ডাকবে। ও মা, ঘুরে তো ডাকলোই না, বরং সখীরা বলছে চলে যাচ্ছি চলে যাচ্ছি করে তো থেকেই গেছো, আমরা কি একটু এগিয়ে দেব? সে কি গো, এই যে দেখো আমি কিন্তু সত্যি সত্যি চলে যাবো। বলে হ্যাঁ যাও যাও যাও, দেখো আমি কিন্তু চলেই যাব। বলে যাও না। কিছুতেই যখন বিনোদিনীর মান ভাঙলো না, গোবিন্দ বলছে, এই আমি চলে যাচ্ছি, তবে শুনে রাখো, চলে তো আমি যাচ্ছি, আমি কিন্তু আর কোনোদিন ফিরে আসবো না। এই বলে গোবিন্দ চলে গিয়েছে। তা গোবিন্দ তো চলে গেল। ভক্তজনের নিবেদন, আপনারা প্রসাদ না পেয়ে কেউ বাড়ি ফিরে যাবেন না, প্রসাদ পেয়ে তারপর বাড়ি ফিরবেন। নেতাই গৌর শতনাত্রে বানন্দে হরি হরি বল। বল, হরি বল। এই যে গোবিন্দ চলে গেছে, এই সমস্ত ঘটনা লক্ষ্য করছে গাছে বসে দুটো পাখি। দুটো পাখির নাম কি? সুখ আর শাড়ি। এখন সুখ শাড়িকে ডেকে বলছে, এই যে শাড়ি, শাড়ি মানে রাধারানীর পোষা পাখি নারী, আর সুখ মানে কৃষ্ণের পোষা পাখি, ওটা পুরুষ। তা সুখ শাড়িকে ডেকে বলছে, তুমি তো বিনোদিনীর খুব নাম গান কর, আমাদের বিনোদিনীর মতো কৃপাময়ী প্রেমময়ী কেউ নেই,
তা বলি হারি এতই যদি প্রেম এতই যদি কৃপা, আমাদের গোবিন্দ চরণ ধরে কেঁদে গেল, কই একটু কৃপা তো বরিশন হলো না? এত ধনে ধনী যে সেখানে কৃপণ, যার এত প্রেম সে আজকে কিপটেমি করছে, দিচ্ছে না, প্রেম দিল না কেন? দাসে কহে কে বা জানিবে মরম। রাধারানীর মনের দুঃখটা কে জানবে? তার ভেতরে কি জ্বালা। এখন সুখ সারি ঝগড়া বেঁধে গেছে। কি বলছে জানো? অমাইরা তোমরা নাকি কোমরে কাপড় বেঁধে ঝগড়া করো। এই তো একটু আগে বললে, দেখি আমার সঙ্গে একটু ঝগড়া করো দেখি। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। কি গো মা, ঘুম পেয়েছে? আরে এখনো অনেক বাকি, এরই মধ্যে সব ঘুমিয়ে পড়লে যে। দেখি হাতগুলো বার করো, একটু জাগিয়ে দিই, না হলে এসব ঘুমোবে। হাতগুলো বের করেছো? ঠান্ডা লাগছে? কাশ্মীর এসে গেছি নাকি রে বাবা? বার করো ঠাম্মা, হাতগুলো একটু বার করো দেখি। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, আহা রাই আমাদের, ও গো রাই আমাদের, আহা রাই আমাদের, আমরা রাইয়ের সাথে তোমাদের রাই আমাদের, রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, আরে সাজি বলে, সাজি বলে, সাজি বলে আমার রাধা বাঞ্ছা কল্প তরু, নইলে কে কার গুরু। বৃন্দাবন নিতাই গৌর হরি 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 বল। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে, সারি বলে, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর মাথা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সারি বলে, সারি বলে, সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, বলি যাই গো দেখা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া মামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সারি বলে আমার দাদার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, তাই গৌর হরি 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 বল। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। তা আমার জয় কার হবে? জয় কার হয়? হ্যাঁ সত্যি বলি শ্রীমতী রাধা রানী কি? জয়। না 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 বাবারা নয়, ময়রা একটু দাও, জয় ধ্বনি দাও। জয় জয় শ্রীমতী রাধা রানী কি? জয়। আচ্ছা বাবারা একটু জয় ধ্বনি দাও দেখি, দেখি কে যেতে। বলিয়ে শ্যাম সুন্দরী কি? কেন বাবাদেরই তো জোরটা বেশি হলো তাই না? ঠিক তো? এই যে একদম একদম কিন্তু ওই মানে ভুলভাল বলবে না, আমি তো ঠিক শুনেছি।
না, বাবারা জোরে জয়ধ্বনি দিয়েছে, ঠিক না? আচ্ছা ঠিক আছে, কানের ভুল হতেই পারে। এবার কিন্তু ভালো, এই যে তোমরা একটু ভালো করে শোনো তো, আরেকবার হবে। জয় জয় শ্রীমতী রাধা রানী কি। বাবারা কি হার স্বীকার করবে না একবার দেখবে? হার স্বীকার করবে বলছো না? হার স্বীকার করবে না, দেখবে। এই রে, এতে মারপিট শুরু হবে। ঠিক আছে, দেখা যাক। মায়েদের যা টেম্পার হয়েছে, আমার তো মনে হয় না বাবারা জিততে পারবে বলে। বলি শ্যাম সুন্দর কি। এটা কেমন একটা ঘুরে ঘুরে হয়ে গেল না? এটা মনে হয় চিটিং করছে। হ্যাঁ, দেখি বাবার আরেকবার জয়ধ্বনি দাও তো। বলি শ্যাম সুন্দর কি। কি গো, জোরে হয়ে গেছে না? আর লজ্জার জ্বালাই দিয়েছে না, দেখেছো? লজ্জার জ্বালাই দিয়েছে বলছে। কিন্তু লজ্জার জ্বালাই দুক আর গর্বের জ্বালাই দুক, তোমাদের থেকে টেম্পার বেশি হয়ে গেছে। তার মানে রাধারানী হেরে গেছে, তাই তো? হারবে না? সে কি গো, তোমরা হারবে না, জিতবে। বলিয়ে শ্রীমতী রাধা রানী কি। বাবারা হার মেনে নাও। এইবার দাদু বলতে ঠিক আছে। নিতাই গৌর হরি বল, হরি বল। তা তোমরা রাধারানীকে জিতিয়ে দিলে কি হবে? তোমরা তো এখানে অনেক জোরে জয়ধ্বনি দিয়ে রাধারানীকে জিতিয়ে দিলে, কিন্তু ওইদিকে যে রাধারানীর সখী বসে আছে শাড়ি, শাড়ি তো কিছু বলতেই পারছে না। সুখ বলছে একদম তুমি আর কোনো কথা বলবে না। কৃপাময়ী, কিসের কৃপাময়ী? আমাদের গোবিন্দকে কৃপা করলো না, তা তুমি আজকে হার মানো। তো শাড়ি আজকে নিশ্চুপ হয়ে হার মেনেছে। আর সুখ শাড়িকে বলছে এই যে শোনো শোনো শোনো, তো আমাদের গোবিন্দ তোমাদের রাধারানীকে ছেড়ে চলে গেছে, এইবার দেখবো তোমাদের রাধে কি করে। আর এই কথাটা রাধারানী শুনতে পেয়েছে। যেই না সুখ বলেছে কৃষ্ণ চলে গেছে, কি হলো চলে গেছে মানে? সুখ মুখে শুনি কৃষ্ণ করেছেন গমন। সুখ মুখে শুনি কৃষ্ণ করেছে গমন। সুখ মুখে শুনি কৃষ্ণ করেছে গমন। আরে সুখ মুখে শুনি কৃষ্ণ করেছে গমন। আপনার চরণ পানে করেনি রক্ষণ। 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 ললিতা, ললিতা, আমার বধূ তোমার চরণ ধরে বসেছিল বল। সুখমুখে শুনি কৃষ্ণ করেছেন গমন। সুখ যেই না বলেছে কৃষ্ণ চলে গেছে, আপনারও চরণ পানে করেনি রক্ষণ। নিজের চরণটা নিরক্ষণ করে রাধারানী দেখছে যে কোথায় গেল, এই তো চরণ ধরে বসেছি। যেই না গোবিন্দকে দেখতে পাইনি, চিৎকার করে ডাক দিয়েছে ললিতা আমার বধূকে ফিরাই দিই। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। এ আমি কি করলাম? অভিমানে এমন মত্ত হয়ে গেলাম, এমন অহংকার জন্মে গেল আমার মধ্যে। জগৎপতি এসে আমার চরণ ধরে সেরে গেল, আমি কিনা তার দিকে ফিরেও চাইলাম না। ওরে সখী, সখীদের কাছে বিলাপ করে কাঁদছেন আমার রাধারানী। তাহলে মান, তারপর বিরহ, ফিরাই দে আমার বধূকে, ফিরাই দে। সখীরা বলছে কেন? যখন বধূ তো চরণ ধরে কাঁদছিল, একবার কি পারতিস না বদন মিলে তার দিকে তাকাতে? কেন তাকালি না রায়? আমার ভুল হয়েছে, এমন আর আমি কোনোদিন করব না। দেনা তোর আমার বধূকে ফিরাই দে। না 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 না, তুই অভিমানে তাড়িয়ে দিয়েছিস তোর বধূকে। আমাদের সম্মানের জ্বালা আছে, আমরা আনতে যেতে পারবো না। তাহলে কে যাবে? বলে বৃন্দাদূতি। পাঠিয়ে দাও। বৃন্দাদূতিকে ডেকে এনে বলা হয়েছে যা বৃন্দাদূতি, তুই গিয়ে আমার বধূরে খুঁজে আন। কথা দিলাম রায়, তোর বধূকে আমি ফিরিয়ে দেব। রাধারানী চরণ ধুলা মস্তকে দিয়ে নিয়ে বলছে রাধে তুই কৃপা কর, তোর কৃপা হলে বধূ বেশি দূরে থাকবে না। তাই রাধারানী চরণ ধুলা আজকে বৃন্দাবতী মস্তকে নিয়ে বৃন্দাবনের পথে পথে ঘুরে ঘুরে গোবিন্দকে খুঁজছে। আর ললিতা বলে দিয়েছে ফিরিয়ে আনবি ঠিকই, কিন্তু ছলে বলে কৌশলে সরাসরি কাছে চলে যাস না, তাহলে নারী জাতির মান থাকবে না। অভিমান করে তাড়িয়ে দিয়ে যদি আবার বসে বসে কাঁদে, এটা কি মান সম্মানের ব্যাপার? তো এমন করে ফিরিয়ে আনবি যেন বুঝতে না। তাই ওরে বধূকে ফিরিয়ে আনবি ছলে বলে কৌশলে। তাই আজকে আমার বৃন্দাদূতি বৃন্দাবনে ঘুরে ঘুরেই আজকে খুঁজে আনছে কৃষ্ণকে। আমার বৃন্দাবনে কি নাম চলে গো? রাধে রাধে বললেই কৃষ্ণ মিলে যায়। আমরা সবাই মিলে এসেছি শ্রীমতী রাধারানীর ধামে, অর্থাৎ বৃন্দাবনে। আমাদেরকে কি বলতে হবে?
দেখি মায়েরা সবাই মিলে একটু ঘোমটা দাও, সবার আছেই, যেহেতু শীতকাল এটা একটা সুবিধা, একটু ঘোমটা দিতে হবে। হ্যাঁ, কারণ আমরা তো গোপী আর বৃন্দাবন একটু। আচ্ছা, বাবাদের গলায় যাদের মাফলার টাফলার আছে একটু মাথায় দিয়ে দাও। আসলে ব্যাপারটা হচ্ছে পুরুষ হলেন একমাত্র অনাদিরাদি গোবিন্দ, বাকি সবাই আমরা নারী। বৃন্দাবনে গেলে সবাইকে বলতে হবে এ টেম্পারে বৃন্দাবন যাওয়া যাবে না, রোডে ওঠা যাবে না, বৃন্দাবন অনেক দূর। বলিয়ে রাধে রাধে, টেম্পারটা একটু জোরে জোরে গাইতে পারবে তো? তাহলে গাইবো, নাহলে ছেড়ে দেবো। তুমি সময় হয়ে এসেছে, গাইব হবে না মনে হয় তোমাদের, হবে। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 রাধে। খাওয়া দাওয়া হয়ে গেছে? হয়নি? হয়েছে না হয়নি? আজ ও তাই বলো, গোড়াই গন্ডগোল, একাদশী তো পেটে ভর নেই, ওই জন্য জোর বেরোচ্ছে। এই যে একাদশী করে এই যে সারা রাত বসে কীর্তন শুনছো, নাম শুনছো, একাদশী প্রতিবারে যেমন করো এবারও তো করেছো, তাই এবারের ফলটা দ্বিগুণ হয়ে গেল। তা জোরে জোরে রাধা নাম গাও, রাধারানী যদি শুনতে পায়, যদি গোবিন্দ 100 দিত, রাধারানী লিখিয়ে 1000 পাঠিয়ে দেবে, বুঝলে তো? তাহলে জোরে জোরে রাধা নাম গাইতে হবে। হাতগুলো তোলো ওপর দিকে বড় বড় করে। এবার আমার সঙ্গে গাও, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বাহ! রাধে 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 বল, রাধে 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 বল, হরি বল হরি বল হরি বল। রাধে রাধে বল মন, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল মন, রাধে রাধে বল, রাধে রাধে বল মন, রাধে রাধে বল, রাধে 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 উলু ধ্বনি উলু ধ্বনি, তাই হরি 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 বল। রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, বলি রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি। রাধে রাধে বল, 84 কোষ বৃন্দাবন ভ্রমণ করি, কৃষ্ণকে যখন পাওয়া গেল না, রাধাকুণ্ড বলছে দুটি কাকে খুঁজছো গো তুমি তখন থেকে ঘুরে ঘুরে, আর এই কৃষ্ণ পাওয়া যাচ্ছে না। তা বলি শোনো, যাও যাও যমুনার কুলে নিপহিসুলে লোটায় তো বনমালী, যমুনার তীরে গিয়ে দেখো ধুলায় গড়াগড়ি দিচ্ছে তোমাদের কৃষ্ণ, আমি দেখেছি। তাই নাকি? দুটি ছুটতে ছুটতে এসে দেখছে রাধারানী যেমন কৃষ্ণ বিহনে কাঁদছে, ওইদিকে কৃষ্ণ চূড়ামাসি সব ফেলে দিয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে হারাদা হারাদা বলে কাঁদছে। দুটি বলছে ঠিক হচ্ছে, বোঝো ভালোবাসার কি জ্বালা। হ্যাঁ, কাউকে ভালোবাসলে সে যখন উপেক্ষা করে কি জ্বালা হয়। এই যে তুমি এখন যে জ্বালায় জ্বলছো, এই জ্বালায় আমার বিনোদিনী দিবারাত্রি জ্বলছে। তা যাই একটু কাছে যাই। ওমা, কাছে গেলে তো হবে না, ললিতা বারণ করে দিয়েছে, সরাসরি যাওয়া যাবে না। আমি যাব না, এমন কাজ করতে হবে যেন সে ছুটে আসে। কি করেছে জানো? দাঁড়িয়ে দাঁড়িয়ে চরণের নপুরটা জোরে জোরে বাজাচ্ছে। কেন? তাহলে কোনো মেয়ে মানুষ আসছে বোঝা যাবে।
একটা ছেলে বাবা কাঁদছে, এমনি বলে পুরুষ মানুষকে কাঁদবে। তারপরে বৃন্দাবনের কৃষ্ণ যদি কাঁদে আবার একটা মেয়ের জন্য, সেটা যদি আবার একটা মেয়ে দেখে ফেলে, হ্যাঁ গো, মান সম্মান থাকবে? থাকবে কি? ওরে বাবা, পরে কান্নাকাটি হবে, এখন উঠে পর একটা মনে হয় মেয়ে আসছে, কোন একটা নারী আসছে, তা বৃন্দাবনের সবাই আমাকে ভালোবাসে, আমি কাঁদলে হবে? তা কে আসছে গোবিন্দ আদৌ জানে না, ধুলাই গড়াগড়ি দিচ্ছে, আর ঝোপড়ে আড়াল থেকে ওই দুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে নকুর বাজাচ্ছে। হ্যাঁ, আর গোবিন্দ কি করেছে জানো? তাড়াতাড়ি করে চটপট ধুলা ঝাড়ি, ধুলোগুলো ঝাড় গড়াগড়ি দিচ্ছিলাম যেন বুঝতে না পারে। উঠিয়া বৈঠল হরি, চটপট ধুলা ঝাড়ি, উঠিয়া বৈঠল হরি, চটপট ধুলা ঝাড়ি, উঠিয়া বৈঠল হরি, চটপট ধুলা ঝাড়ি, উঠিয়া বৈঠল হরি, চূড়াবাসী করি পরিধান করি রে, 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 দাঁড়ালো 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 দাঁড়ালো, বিভঙ্গ বঙ্কিম থামে, দাঁড়ালো দাঁড়ালো বিভঙ্গমূর্তি বোধমে, দাঁড়ালো দাঁড়ালো বিভঙ্গ বঙ্কিম থামে, হৃদয় হরি 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 বল। দাঁড়ালো দাঁড়ালো, মোটামে দাঁড়ালো দাঁড়ালো, আর যেই না দাঁড়িয়ে পড়েছে দেখছে দুতি চলে যাচ্ছে, আর দুতি যেই না দেখেছে গোবিন্দ দাঁড়িয়ে পড়েছে সঙ্গে সঙ্গে ঘোমটাটা ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে। আরে ও দুতি, কে? আরে শ্যামনগর, তুমি এখানে? আরে আমি এখানে মানে তুমি আমাকে নিতে আসোনি? কই না তো। তাহলে তুমি যমুনার তীরে কি করছো? আরে আমি তো ফুল তুলতে এসেছিলাম, ওই বিনোদিনীর সেবা হবে তো তাই ফুল তুলতে এসেছি। তা ফুল তুলতে এসেছো এত বেলায়, ফুল নেই কেন? আর বলো না, ফুল তো পেয়েছিলাম, তাহলে নিলে না কেন? ফুলটা বাসি হয়ে গেছে তো। কোন ফুল বলো তো? কৃষ্ণ রাতের বেলা কোথায় ছিল? চন্দ্রাবলীর ঘরে। তা রাত ফুরিয়ে গেলে ফুল কি হয়? ফুলটা বাসি হয়ে গেছে তো, ওই আমাদের বিনোদিনীর সেবায় লাগবে না, তাই আর না নিয়ে চলে যাচ্ছি। দুতি, তুমি আমার সঙ্গে ছলনা করছো? হ্যাঁ, ছলনা করো না দুতি, দাও তোমাদের বিনোদিনীর সঙ্গে মিলন করিয়ে। না না, তুমি অপরাধ করেছো, সাজা তো ভোগ করতেই হবে, সাজা আমি পেয়েছি, কোনোদিন এমন করবো না, দাও না মিলন করিয়ে। কিন্তু শ্যামনগর এত করে অনুরোধ করছো, ফেলতে তো পারি না, তা মিলন তো আমি করাতে পারবো না গো। তবে আমি একটা বুদ্ধি দিতে পারি। দেখো, আমার কিন্তু দেওয়ার ইচ্ছে নেই, দেখে নাও কথা কেমন ঘোরাচ্ছে, আমার দেওয়ার ইচ্ছে টিচ্ছে নেই, যেহেতু তুমি অনুরোধ করছো এত করে, তাই আর না দিয়ে থাকতে পারলাম না। তা আমি বুদ্ধিটা দিচ্ছি, আমার বুদ্ধি মতো চললে মিলন হলে হতে পারে। কি বুদ্ধি? অনাগর মালিনীর বেশে যদি, বুঝতে পারছো, যেতে পারো মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, ভাগিল ভাগিতে পারে বিনোদিনীর মান, ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মান, আজ ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মান, ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মান, যেতে কি পারবে, যেতে কি পারবে, অসাল যেতে কি পারবে, যেতে কি পারবে, মালিনীর বেশে কৃষ্ণ যেতে কি পারবে, মালিনীর বেশে শ্যাম যেতে কি পারবে, মালিনীর বেশে কিষান যেতে কি পারবে। এই যে শ্যামনগর মালিনীর বেশে কি যেতে পারবে? ও মা, মালিনী কাদেরকে বলে গো? যারা ফুল তোলে, মালা গাঁথে, মালা বিক্রি করে, দেখে মালিনী বলে। মালিনী ছেলে নামে, নারী জাতি। গোবিন্দ নারী না পুরুষ গো? ত্রিভুবনের একমাত্র পুরুষ, শুধু পুরুষ বলো না, এখানে সবাই আমরা নারী। হ্যাঁ, আমি সাজবো মেয়ে। এই যে শ্যামনগর, আমি কি তোমাকে সাজতে বলেছি? যদি বিনোদিনীর মান ভাঙাতে ইচ্ছে হয় তাহলে সাজবে, আনালে সাজবে না, তোমার ইচ্ছের ওপর। তুমি বসে বসে ভাবো সাজবে কিনা, আমি চললাম। আরে ও দুতি, চলে যাচ্ছে কেন? আমি কি একবারও বলেছি আমি সাজবো না? তোমাদের বিনোদিনী মান করেছে, তোমরা যা বলবে তাই করতে হবে। সাজতে সাজতে যখন হবে সাজিয়ে দাও। দুতি বলছে আমি তো সাজাতে পারি না। তাহলে কে সাজাবে? বলে যোগমায়া। যোগমায়া সুন্দর করে মায়া বলে
আজকে আমার গোবিন্দকে সাজিয়ে দিয়েছে। আর যেই না যোগমায়া সুন্দর করে মায়া বলে গোবিন্দকে ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছে মা, মালিনী বেশে, হ্যাঁ গো মেয়ে সেজেছে আমার গোবিন্দ। ও মা, এই আমায় কেমন দেখতে লাগছে। দুদি বলছে, ও মা, যদি একটা দর্পণ থাকতো, তোমায় যদি দেখাতাম, তুমি নিজের প্রেমে নিজে পড়তে, তোমায় এত সুন্দর লাগে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তা শোনো শোনো শোনো, শুধু সাজলে হবে না, শুধু সুন্দর লাগলে হবে না, এমন করে মালিনী সাজতে হবে তুমি যে শ্যাম এটা যেন কেউ জানতেই না পারে। তাই তো, শুধু সাজলে হবে, চিনতে যেন না পারে এমন সাজতে হবে। কিন্তু তোমাকে তো চেনা যাচ্ছে গো, কি করে? হ্যাঁ, চেনা যাচ্ছে, গোবিন্দকে চেনা যাচ্ছে কি দেখে গো? আরে জোড়া ভুরু আর বাঁকা নয়, যে দেখবে সেই চিনে। এখন সুন্দর করে সাজানো যায়, জোড়া ভুরু বাঁকা নয় কি টেনে সোজা করবে? কি করা যায় বলো তো? জোড়া ভুরু বাঁকা নয় দেখা গেলে মিলন হবে না, কি করা যাবে বলো? বড় করে ঘুমটা টেনে দাও, হবে? তা জোড়া ভুরু বাঁকা নয় সোজা করা যাবে না, আর জোড়া ভুরু বাঁকা নয় দেখা গেলে মিলন হবে না। একটা কাজ করো, বড় করে ঘুমটা দিও। যেই না ঘুমটা দিয়েছে বলছে আর দেখা যাবে না, এইবার তুমি যেতে পারো, তবে সাবধান, ললিতার থেকে একটু বেঁচে বেঁচে থেকো, কারণ ললিতা সহজেই খুব চতুর, ও ধরে ফেলে। তা শ্যামনগর আজকে সুন্দর করে মালিনী বেশ ধারণ করি ব্রজের পথে পথে চলছে। হ্যাঁ গো, তোমাদের এখানে এসে শ্যাম মেয়ে সেজে ফেলবে। তোমরা একটু উলুধ্বনি দিতে পারছো না? উলুধ্বনি, উলুধ্বনি। হ্যাঁ, ও তোরা কে মালা নিবি গো, কে মালা নেবে, কে মালা নেবে, ও তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। তোরাকে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। মালা এক গাছ নয়, এ মালা এক গাছ নয়, এ মালা এক গাছ নয়, দু গাছ নয় গো। মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালা এক গাছি নয়, ও মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয় গো। মালারে ডালা এনেছি তোরাকে, মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। তোরাকে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। তোরা কে উলুধ্বনি, মালা উলুধ্বনি। নিবি গো, ও গো ব্রজবাসিনী। তোরা কে মালা নিবি গো, ও ব্রজবাসিনী। এই যে প্রাণ গোবিন্দই আজকে মালিনী বেশে সেজে মালা নেবে, মালা নেবে বলে চিৎকার করতে করতে গলিতে গলিতে চলেছে। আর রাধারানী বলছে, এই ললিতা ছুটে গিয়ে মালিনীকে ডেকে নিয়ে আয়। কেন রে? আরে বধূকে আনতে দুতি গেছে, নিয়ে এলে গলায় একটা মালা দিলে মিলন হবে। কিন্তু আমি তো যে মালা গেঁথেছিলাম মাত করে ফেলে দিয়েছি, এখন মালা গাঁথার সময় নেই, যা কিনে নেব। তো সখীরা কি করেছে, ছুটে গিয়ে ডাকছে, ও মালিনী। আরে কত দূর চলে গেছে দেখো, একটু ঘুরে এসো, ঘুরে এসো। আমায় ডাকছো? হ্যাঁ ডাকছি তো। এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনি। এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। হরি 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 বল। আমরা তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো এসো এসো, এই যে আমাদের বিনোদিনী ডেকেছে, ঘরে এসো, ভেতরে এসো, ভেতরে ভেতরে। একদম নিয়ে এসে বিনোদিনীর পাশে বসিয়েছে। আর যেই না বিনোদিনীর পাশে বসিয়েছে মা, বিনোদিনী কেন ডেকেছে? মালা কিনবে। এই দেখি দেখি, এই এই কি কি মালা এনেছো, বার করো, বার করো তাড়াতাড়ি। উমা, কি সুন্দর তো গো মালাগুলো। হ্যাঁ, কিন্তু এগো দেখবে মা, বেশি খারাপ হওয়া ভালো নয়, আর বেশি ভালো হওয়া ভালো নয়, মাঝামাঝি থেকে। মালাগুলো ভালো ভালো ছিল, কিন্তু খুব ভালো না, সন্দেহ জেগে গেছে। বৃন্দাবনে আমার থেকে ভালো মালা গাঁথতে পারে কেউ, আমি তো জানতাম না। বিনোদিনীর থেকে ভালো মালা? হ্যাঁ গো, মালাগুলো সুন্দর কেন? ও তো যোগ মায়া, মায়া বলে তৈরি করেছি। হ্যাঁ গো, আমার থেকে ভালো মালা কেউ আগে তো খবর পাইনি গো। হ্যাঁ গো, তুমি
বৃন্দাবনে আগে কোনোদিন এত সুন্দর মালা কেউ গাঁথতে পারে আমার তো জানা ছিল না। আর বলো না, আমি তো বৃন্দাবনে নতুন এসেছি। ও তাই বলো? তা বলি আরে তুমি যে নতুন এসেছো এত সুন্দর মালা গাঁথতে পারো, এই যে শোনো, যখন আমার মালা কেনার প্রয়োজন হবে আমি তোমার থেকেই কিনবো। তা কি করে তোমাকে খুঁজবো? তোমার নামটা একটু আমাকে বলে যাও। কি নাম হবে? কৃষ্ণ ছেলে থেকে মেয়ে হয়েছে, নাম কি হবে? হ্যাঁ গো, নাম কি হবে? কৃষ্ণ তো মেয়ে হয়ে গেছে, কি নাম হবে? তাড়াতাড়ি বলো গো। কৃষ্ণ মেয়ে হলে নাম কি হবে? রঙে কালো বলে, রংটা তো কার ফর্সা করা যাবে না যতই সাজাও। রঙে কালো বলে সবাই বলে, ওগো সবাই বলে। কি নাম, কি নাম? কৃষ্ণামালি। শোনো শোনো ও রাজনন্দিনী, হরি 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 বল। রঙে কালো বলে সবাই বলে কৃষ্ণমালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। রঙে কালো বলে, ও রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে কৃষ্ণমালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। ওমা, তোমার নামটা তো ভারী সুন্দর। আমার পৃথিবীতে সব থেকে সুন্দর নাম কি? তাড়াতাড়ি বলো। সব থেকে সুন্দর নাম কি? তোমার কোন নামটা ভালো লাগে? যে যাকে যত বেশি ভালোবাসে তার নামটা তার থেকে সব থেকে বেশি ভালো লাগে। দেখবে শত ভিড়ের মধ্যে যদি তোমার প্রিয় মানুষের নামটা কেউ একবার বলে ফেলে, সে অন্য ব্যক্তির নাম হতে পারে। আমরা ঘুরে দেখবো, কে রে, দেখি এই নামটা আবার কার, দেখি দেখি। তাই তো? তা রাধারানী কাকে ভালোবাসে? আর মালিনীর নাম কি? উমা, তোমার নাম কৃষ্ণ, কি সুন্দর নাম। একদম কাছে গিয়ে জড়িয়ে ধরেছে। এই যে, কি সুন্দর নামটা। দেখি দেখি দেখি, ঠিকই তো বলেছো, তোমার গায়ের রংটাও কি সুন্দর। হ্যাঁ সুন্দর, যেহেতু বধূর সঙ্গে মিলে গেছে। হ্যাঁ, তোমার নামটাও সুন্দর, কি সুন্দর মালা গাঁথো। এই যে তোমাকে আমার খুব পছন্দ হয়ে গেছে। পছন্দ হয়ে গেছে মানে? না মানে তুমি আমার কি সই হবে? বলে হ্যাঁ হতে পারি, 3টে শর্ত মানতে হবে। কি? প্রথম শর্ত, তোমার আমার বন্ধুত্ব কোনোদিন ভাঙবে না। রাধাকৃষ্ণ আজও আলাদা হয়নি, তাই না? সই পাতিয়েছিল। দ্বিতীয় শর্ত, তোমার আমার মধ্যে মান অভিমান চলবে না। মান ভাঙানো হচ্ছে, শর্তই দিয়ে দিয়েছে। আরে না না, সইয়ের মধ্যে আবার মান অভিমানের কি আছে গো? হ্যাঁ, আর একটা কি বলে, এই যে শোনা, তুমি আমার থেকে মুখ ফিরিয়ে থাকবে না। দেখো, বন্ধুত্ব রাখতে হলে একটু আদ্রু হয়, বন্ধুদের মধ্যে হয় না? তা বলে কি দূরে সরে যাওয়ায় মুখ ফিরিয়ে নিতে হয় বলো? না, কিন্তু এসব তুমি বলছো কেন? আরে বলছি, যদি কোনোদিন আবার একটু মনোমালিন্য হয় আর কি, সেদিন কিন্তু মুখ ফিরিয়ে থেকো না। হ্যাঁ, আমার পানে তুমি তাকিয়েও, আমি তোমার পানে তাকাও। আচ্ছা বেশ, তাই হবে। এই নাও, সত্য সত্য সত্য, আজ থেকে তুমি আর আমি হলাম সই। তা বিনোদিনী মালিনীর সই হয়েছে। কারা কারা এখানে যারা আছেন, কারা কারা মালিনীর সই হলেন একটু আমাকে দেখাবেন দুবাহু তুলে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। আচ্ছা, যেগুলো হাত তুললো না ওগুলোকে প্যান্ডেলের বাইরে বের করে দাও। আরে না না, আমি একটা গোপন কথা বলবো, যেটা সবার কাছে বলা যাবে না। যারা যারা সই হয়েছে তাদেরকেই বলা যাবে, যারা সই হয়নি তাদেরকে বলা যাবে না। তা তোমরা কি শুনতে ইচ্ছুক? কি গোপন কথা বলবো? তাহলে যারা হাত তোলনি, এবারে আর ভুল করো না, হাত তোলো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। এখন সবাই সই হয়েছে তো? এবার একটা কথা বলি, দেখো এখানে কিন্তু কেউ বাইরের লোক নেই, সবাই আমরা কি হয়েছি? সবাই সই। তা সবাই যখন সই হয়েছি, মাঝখানে ওই বড় ঘোমটাটা কি করছে গো? তোলো তো। এই রে, ললিতা বলছে ঘোমটাটা তোলো। আরে ঘোমটা, আমার কি লজ্জা করে। আরে লজ্জার কি আছে, সবাই তো সই, ঘোমটা তোলো। এখন কিছুতেই গোবিন্দ ঘোমটা তুলবে না, লজ্জা করছে। ঘোমটা তুলছে না তো ভয়, ধরে ফেললে যে কি হাল করবে। আরে দেখো বাপু, লজ্জা কার কে কার কাছে পায়? পুরুষের কাছে নারীর লজ্জা আছে, নারীর কাছে নারীর কিসের লজ্জা? তোলো তোলো, ঘোমটা তোলো। কিছুতেই গোবিন্দ তুলবে না, সখীরাও ছাড়ার নয়, যেটা বলবে সেটা করবে। তার সখীরা কি করেছে? ঘোমটা ধরে টানা টানিয়ে শুরু করেছে। এদিকে সখীরা টানে, ওইদিকে গোবিন্দ টানে, একবার সখীরা টানে, একবার গোবিন্দ টানে। আর টানাটানি করতে করতে জোর করে ঘোমটাখানা সখীরা যেই না তুলে দিয়েছে, কি হলো গো? আজ জোড়া ভুরু বাঁকা নয়, জোড়া ভুরু বাঁকা নয়, দেখিতে পাইলা, সখীরা দেখিতে পাইল। মালিনীর
বেশে ধনী আমার বধুয়া মিলাইল। মালিনীর মালিনীর বেশে বধুয়াকে দেখিতে পাইল। একই শ্যামনগর তুমি তুমি এতক্ষণ মালিনী সেজে ছলা কলা করছিলে। দেখ রাই দেখ, শুধু তুই তোর বধূকে নয়, তোর বধূ তোকে কত ভালোবাসে। আজকে তোর লাগি মালিনীর বেশ ধারণ করেছে। আর বিলম্ব করিস না, বধূর বামে গিয়ে দাঁড়া, আমরা যুগল দর্শন করি। আজকে শ্যাম বেশে নয়, মালিনী বেশে দাঁড়িয়ে রয়েছেন প্রাণ গোবিন্দ। বামে এসে দাঁড়ালেন শ্রীমতী রাধারানী আর অষ্টসখী সবাই মিলে আজকে সেই যুগল দর্শন করছেন। আসুন আমরাও সবাই মিলে একটু যুগল দর্শন করব, উলুধ্বনি হরিধ্বনি সহকারে। একটু উলুধ্বনি উলুধ্বনি। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাদা কিল নবীনা কৃষ্ণজি গো নবীনা কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। ভক্তগণ সবে মিলে তোমরা বলো হরি হরি গো, বলো হরি হরি, বলো হরি হরি গো, বলো হরি হরি। ভক্তগণ সবে মিলে নিতাই গৌর হরি বল রে। তোমরা বলো হরি হরি গো, বলো হরি হরি, বলো হরি হরি গো, বলো হরি হরি। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। যারা যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই একটু হাতগুলো উপর দিকে তোলেন তো মা। সবাই একটু করতালি দাও। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো, দিচ্ছে করতালি। পত্র পাতায় পাতায় ইচ্ছে করো তালি গো,